প্রশ্নটা দেখো। প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 25.5। প্রথম 50টি স্বাভাবিক সংখ্যা, এদের গড় হচ্ছে 25.5 হলে প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরীক্ষা আসতে পারে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায়, যে কোনো স্কুলে, যে কোনো রামকৃষ্ণ মিশনের গড়ের অঙ্ক থেকে এই অঙ্কটা পরীক্ষা আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আজকের ক্লাসে এই অঙ্কটা বোঝানো হবে, মন দিয়ে ভালো করে অঙ্কটা দেখবে, বুঝবে, তাহলে এরকম প্যাটার্নের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় দেওয়া আছে 25.5, প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় কত বের করতে হবে। ঠিক আছে? যদি প্রশ্নটা ইংলিশে হতো তাহলে কেমন হতো? ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা তোমরা যারা পরীক্ষা দেবে, দেখো ইংলিশে হলে কী হতো, ইফ দ্য এভারেজ অফ দ্য ফার্স্ট, দেখো ইফ দ্য এভারেজ অফ দ্য ফার্স্ট 50 ন্যাচারাল নাম্বারস ইজ 25.5, প্রথম 50টা ন্যাচারাল নাম্বারের এভারেজ হচ্ছে 25.5। ঠিক আছে? বলেছে হোয়াট ইজ দ্য এভারেজ অফ দ্য ফার্স্ট 51 ন্যাচারাল নাম্বারস, প্রথম 51টা ন্যাচারাল নাম্বারের এভারেজ কত। তো এই হলো প্রশ্নটা। এবার এই প্রশ্নটা কীভাবে সলভ করতে হয় ভালো করে দেখো। প্রথমে আমরা কি করব, 1 থেকে 50 পর্যন্ত, 1 থেকে 50 পর্যন্ত যে 50টা সংখ্যার স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার রয়েছে, এগুলোর এভারেজ দেওয়া রয়েছে 25.5, এটা টোটালটা বের করতে হবে। দেখো কোশ্চেনটা যদি আমরা এইভাবে সলভ করি, ভালো করে খেয়াল করো, 1 প্লাস 2 প্লাস 3, এইভাবে ডট 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 দিয়ে কত দূর পর্যন্ত কোশ্চেন বলেছে 50 পর্যন্ত। তাহলে আমরা 50 পর্যন্ত এটাকে সাম হবে টোটাল। দেখো এবার নাম্বার রয়েছে কত, নাম্বার রয়েছে 50, মানে 50টা নাম্বার রয়েছে, এদের আমরা সাম বের করব। এবার ভালো করে দেখো, এই যে 1 থেকে, ভালো করে বুঝবে, 1 থেকে 50 পর্যন্ত 50টা নাম্বার, এই 1 থেকে 50 পর্যন্ত 50টা নাম্বারের যে সাম অফ 50 নাম্বারস, যেটার 50টা নাম্বারের যে যোগফল, তাকে যদি 50 দিয়ে 50 দিয়ে ডিভাইড করি, তাহলে কি এভারেজ পাবো, গড় পাবো, সেটা কোশ্চেনে দেওয়া আছে 25.5। ভালো করে বুঝবে, এটাও তো গড় করলাম না, এভারেজ করলাম না। 1 থেকে 50 পর্যন্ত অ্যাড করে তাকে 50 দিয়ে ডিভাইড করা, মানে সমষ্টিকে রাশি দিয়ে ডিভাইড করা, সামকে নাম্বার অফ কোয়ান্টিটিস দিয়ে ডিভাইড করা, সেটাই তো এভারেজ দেওয়া রয়েছে এখানে 25.5, এটা লিখলাম। এবার দেখো এই এভারেজ থেকে আমরা টোটাল সামে আসবো। সাম কীভাবে বের করবো, এই দেখো টোটাল তো 50 নাম্বার, তাহলে এভারেজকে যদি আমরা নাম্বার অফ কোয়ান্টিটিস বা রাশি দিয়ে গুণ করি, 50 দিয়ে গুণ করি 25.5কে ইন্টু করলে, তাহলে আমরা সাম পেয়ে যাব। তাহলে কী হবে, 25.5কে আমরা 50 দিয়ে ইন্টু করব। দেখো 50 দিয়ে যে ইন্টু করছি, সাথে সাথে কিন্তু আমরা সামটা পেয়ে যাচ্ছি। 50 দিয়ে ইন্টু করলে সাম কত হবে, 1275, দেখবে 1275 হবে এটা কিন্তু করলে। ঠিক আছে, 1275, তাহলে 1275 হলো 1 থেকে 50 পর্যন্ত এই যে নাম্বারটা তাদের সাম। এইভাবে তোমরা বের করবে। তাহলে কীভাবে বের করলাম, এই এভারেজ যেটা রয়েছে, এভারেজকে নাম্বার অফ কোয়ান্টিটিস বা রাশি দিয়ে ইন্টু করলে আমরা সাম পেয়ে যাই, মানে টোটাল পেয়ে যাই, 1275 পেয়ে গেলাম। এই 1275টা কী পেলাম, এটা হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 50 পর্যন্ত সংখ্যার সমষ্টিটা, সাম অফ 1 to 50 যে নাম্বারস, এটার আমরা সাম পেয়ে গেলাম। কিন্তু প্রশ্নের মধ্যে কি বলেছে, প্রথম 51টি, মানে ফার্স্ট 51 ন্যাচারাল নাম্বারের গড় বের করতে হবে। আগে তাদের আমাদের সামটা বের করতে হবে, বের করানোর পর তারপরে গড় বা এভারেজটা বের করতে হবে। এবার তাহলে আমরা প্রথম 50টা বা প্রথম 50 নাম্বারসের কিন্তু সাম পেয়ে গেলাম 1275। এবার আমরা 51টা নাম্বার কীভাবে বের করবো, তাহলে 1275 যেটা রয়েছে এর সাথে যদি 51টা 51 যদি অ্যাড করে দিই, যোগ করে দিই, তাহলে 51টার সংখ্যার সমষ্টি পেয়ে যাব। ভালো করে বোঝো, এই 1275 যেটা পেয়েছি, এটা কটা নাম্বারের সমষ্টি, কটা নাম্বারের যোগফল, কটা নাম্বারের সাম, 1 থেকে 50 পর্যন্ত। এই 1 থেকে 50, তাহলে 50-র পরে আছে 51, তাহলে এই 50 পর্যন্ত সাম তো পেয়ে গেলাম, এর সাথে যদি 51 অ্যাড করে দেই, তাহলে 1 থেকে 51 পর্যন্ত সাম বা টোটাল পেয়ে যাবো। এবার তাকে যদি 51 দিয়ে ডিভাইড করি, ভাগ করি, তাহলে আমরা 51 নাম্বারের গড় বা এভারেজ পেয়ে যাব। ঠিক আছে, চলো পরের পার্টে আসি। এবার দেখো
তাহলে 1 থেকে 50 পর্যন্ত আমরা সাম কত পেলাম? 1 2 7 5, 1 থেকে 50 পর্যন্ত। এবার তার সাথে 51 পর্যন্ত সাম বের করতে হবে, তার সাথে 51 অ্যাড করতে হবে। তাহলে এটা যেটা পেয়েছি 1 থেকে 50 পর্যন্ত টোটাল নাম্বার, টোটাল সামটা পেলাম। আর তার সাথে যদি 51 অ্যাড করি তাহলে কত হবে? 1326। তাহলে 1326 যেটা পেলাম এটা 1 থেকে 51 পর্যন্ত নাম্বারের সাম, মানে টোটাল পেলাম। এবার এটা এভারেজ কীভাবে বের করবো? 1326কে যদি আমরা 51, 1226টি কি সাম মানে টোটাল, তাকে যদি আমরা রাশি বা নাম্বার অফ কোয়ান্টিটিস কত রয়েছে, এবার 51 হবে, কারণ অঙ্কের মধ্যে চেয়েছে 51টি স্বাভাবিক সংখ্যার গড় বের করো বা 51 ন্যাচারাল নাম্বারের এভারেজ বের করো। তাহলে 1326কে 1326কে তাহলে আমরা যদি এটাকে আমরা এভারেজ বা গড় বের করতে চাই তাহলে নাম্বার অফ কোয়ান্টিটিস বা রাশি দিয়ে ভাগ করতে হবে। এখন রাশি কটা হলো, কটা সংখ্যা হলো? 51, 51টি। এটা দিয়ে ভাগ করি, 51 51 দিয়ে এটা ভাগ করলে দেখবে 26 হবে। তাহলে 51 ন্যাচারাল নাম্বারের এভারেজ হচ্ছে 26 বা 51টি স্বাভাবিক সংখ্যার গড় হবে 26। বুঝলে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা কিন্তু আসবে। আর একবার একটু হালকা করে বলে দেই প্রথম থেকে বুঝিয়ে। তাহলে প্রথমে আমাদের 1 থেকে 50 পর্যন্ত যে নাম্বারটা রয়েছে এদের গড় বা এভারেজ দেওয়া আছে 25.5। এই গড় বা এভারেজ যে 25.5 আছে এটাকে আমরা সাম বা সমষ্টি কীভাবে বের করবো? এটাকে দেখো 50টা সংখ্যা 50 দিয়ে ইন্টু করবো। 50 দিয়ে ইন্টু করলে আমরা কি পেয়েছিলাম? 1275। এটা কিন্তু 50টা সংখ্যার সমষ্টি পেয়ে গেছি। তাহলে 50টা সংখ্যার সমষ্টির সাথে যদি 51 নম্বর সংখ্যাটা যোগ করি তাহলে 51টা সংখ্যার সমষ্টি পেয়ে যাবো। এই 51টা সংখ্যার সমষ্টি পেয়ে গেছি। এই 51টা সংখ্যার যে সমষ্টি হলো একে যদি আবার 51 দিয়ে 51টা সংখ্যা যেহেতু ভাগ করি তাহলে 51 নম্বর সংখ্যার যে গড়টা এভারেজ যেটা প্রশ্নের মধ্যে চেয়েছে সেটা কিন্তু আবার পেয়ে যাব। সেটা কত হলো? সেটা হলো 26। এই হলো প্রশ্ন, এই হলো উত্তর। বুঝেছি কিনা অবশ্যই কমেন্টস করে জানাবে। নতুন হলে সাবস্ক্রাইব করে নিও পরের ক্লাসের ভিডিও লিঙ্ক পাওয়ার জন্য। নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে অনেক ক্লাস আছে, 1500-এর উপর ক্লাস। পরীক্ষার সামনে আরও নতুন নতুন ক্লাস আসবে ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে। সেই ক্লাসগুলো তোমাদের ভিডিও আকারে বোঝানো হবে ক্লাসের মধ্যে, তাই সাবস্ক্রাইব করে রেখো। আর ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলও ফলো করে রাখবে, তাহলে বিভিন্ন ধরনের আপডেট পাবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বাংলা, ইংলিশ, অঙ্ক, জিকে, আইসিটি কিছু থেকে, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাবে। প্রশ্নটা যদি যুক্তিসঙ্গত বা যথাযথ হয় এবং ইম্পর্টেন্ট মনে হয় তাহলে ভিডিও আকারে পরের ক্লাসে তোমরা পাবে। সবাই ভালো থেকো, পরের ক্লাসে আবার দেখা হবে। টাটা।